ওই তোদের গান কে শিখাইছে বদমাইশ গুলো? কোরআন শরীফের তাফসীরের নামে চলছে জালিয়াতি। আল্লাহ এই জালেম গুলোকে তুমি হিদায়াত দাও। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান। আর এই গান গায় আর এই নিচে যেগুলো থাকে ঠিক ও জানোয়ার তো জাহান্নামে, তুই তো জাহান্নামে যাবি। অনেক হাজারো হাজারো মানুষ আল্লাহ পাক যেন আমাদের কোরআনের তাফসীরকে বোঝার বলার যেন তৌফিক দান করে, যেরকম আমিন। আমি সূরা ইউসুফ এবং লাস্টে সূরা আহজাব কোরআনের তাফসীর করতে হয় 15 থেকে 25টা ইলম লাগে। সেইগুলো আমি আগে বলবো। কী দিয়ে তাফসীর করে আপনারা খালি গুনবেন, পড়ার দায়িত্ব আপনারা না, যেহেতু সকলেই তো ইলম জানা নাই। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মনসুখ, সননুজুল তারিক ও ইলমুল মাওয়াহিবা। এরকম 25টা ইলম না হলে কোরআনের তাফসীর করা যায় না। আর এক একটা ইলম আবার 182 রকম। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় যখন ভর্তি হই, আমাদের তো ওরা এলাও করতে চায় না, আর সেটা ছিল পাকিস্তানের সময়। আমার শেখ ছিল ডক্টর ইব্রাহিম খলিল আল মাসরি, মিশরের অনেক বড় আলেম। উনি আমাকে জিজ্ঞেস করছে যে বুখারী শরীফের মধ্যে সোলাসিয়াতের হাদিস কয়টা? আমি বললাম 22টি। বলে মুখস্থ আছে? আমি বলে শেখ আল্লাহ রহমাতে মুখস্থ আছে। আমাকে বললেন ক্বালা বাযুন নাস, বুখারীতে কয় জায়গা আছে? 25 জায়গায় মুখস্থ আছে? বলে আছে। আমি বললাম স্যার বুখারী বাবুন কাইফা কানা বাদুল ওহীদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত এ সহ আমার 22,000 হাদিস আমার মুখস্থ আছে। আমার গলা। আমি বলে বাবা আমি তো 22,000 আছে, তুই তো 22টি হাদিস মুখস্থ নেই। এখন আমি সেখানে ডিগ্রি নিতে গেছি। আমি তো দারুল উলুম মাদ্রাসা পড়েছি, সমরখন পড়েছি, বোখারা করেছি। আমার 42 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে তারপরে আব্বারে বললাম এখন আপনারা যদি হালাল মনে করেন তো আনকিহুল আয়ামা, বিয়ে দিতে পারেন। আর আমাদের দেশের উলামারা এত বয়স লাগে না। আর অনেক হাফেজ ভাইজানরা আছে 16-18 বছর বাস কমপ্লিট ফিনিশ। তো আমাদের দেশে যেমন আল্লাহ এখানে বলেছেন ক্বালা ইন্নামা, ক্বালা সে বলল, ইন্নামা প্রকৃতপক্ষে, আশুকু নিবেদন করলো, নিবেদন করছি, বাসি আমার দুঃখ, ওয়াহুজুনি আমার শোক, ইলাল্লাহ আল্লাহর প্রতি, ওয়ালামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে প্রত্যেকটি অক্ষরের এবং শব্দ অর্থ হলো, এটার নাম তাফসীর। আর আমাদের দেশের, আমি নাম বলবো না, বুড়ো মানুষ, নাম বললে শেখায়ত হয়ে যাবে, এখন তাফসীরের নামে চলছে গান। কথা বলে, হাত উঠান সকল। তাফসীরের নামে, আমি কার নাম বলবো না, নাম না বললেই তো আমার কিছু করতে পারতেছে না। কোনো নাম বলবেন না, এমনি জাহাজকে সব ক্যাসেট ম্যাসেট আছে ওইদের ধরিয়ে নেবেন, কিন্তু আমি নাম বলবো না, নাম বললে শিখাত হয়। কিন্তু বলেন আমাদের বাংলাদেশে কি তাফসীর হয়? কথা বলেন না কেন? কথা বলে না জিব্বে কেটে দেবে কামতে। আমাদের দেশের 2-1 আল্লাহর বান্দা ছাড়া সব বাউল বক্তা হয়ে গেছে। গান হারাম। সেই গান এক এক বক্তা এক এক মজলিসে আসে
10 গান 12 গান বিভিন্ন ধরনের গান গায়। সেদিনকে একজন বলতেছে পাপোশ না বানাইয়া মার জুতোর পাপোশ না বানালি হবে না, এটা তো ছায়াছবির গান। এই গানটা গাইছে মুন্না। আর এদেরকে বলছে মুফাসসির, যারা মুফাসসির বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের কষ্ট ছাড়া তোমাদের হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিক্কা সব পড়ায়। এখানে যারা কামিল মাদ্রাসার যারা মুহাদ্দিস ভাইরা আছে, কাশাব সবচেয়ে হার্ডি সাবজেক্ট। এই কিতাব যেমন তেমন পড়ে না। আমি ৬২ বছর পড়াচ্ছি, আমার ৯৭ বছর বয়স। হায় হায় রে, পাপোশ না বানাইলে মার দুধের সমান হবে না। বেয়াদব কোথাকার। আল্লাহ রসুল বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল হাদিস বাজ ইজহারু ফিল কওলিল মুআদারা মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। এখানে যারা আপনার মাদ্রাসা পড়ছেন, যদি আমি ভুল বলি দাঁড়াই বলবেন। আল্লাহর হাবিব বলছেন কোরআনের সাথে কোনো গান মিশানো হারাম। যারা বলবে তাদের বাসস্থান জাহান্নাম। মান ফাসসারাল কুরআনা বিরাইহি, যারা কোরআনের ব্যাখ্যা মন গড়া করে এবং বিভিন্ন সাথে উপমা দেয়া যারা কথা বলে তাদের বাসস্থান জাহান্নাম। ছি, মনে চায় না যে আর মজলিসে আসে জলসা করি। আমার মামা এশিয়া মহাদেশের মধ্যে বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি বুখারীর অনুবাদ করেন, আমার আপন মামা বাংলাদেশে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি ঢাকা যখন কোনো মাদ্রাসা ছিল না, আমার মামা 1890 সালে তিনি হামিয়া দারুল উলুম দেওবন্দের থেকে আসে, নিজের টাকা দিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ওনার নিজের টাকা করা, লালবাগ মাদ্রাসা আমার মামার করা, ফরিদাবাদ মাদ্রাসা আমার মারা করা, যাত্রাবাড়ি মাদ্রাসা আমার মামা করা, তারপরে তামিরি মিল্লাত মাদ্রাসা আমার মামার করা। ওনার জীবনে প্রায় 8000 মাদ্রাসা করেছে। আল্লাহু আকবার। তার ছাত্র আল্লামা আজিজুল হক, এই মামুনুল হকের আব্বা, বড় বড় আলেম। আর এখন হয়ে গেছে বক্তারা বাউল বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশে যখন অন্যায় লোককারী যারা নাকি কোরআনের কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জাতীয় আলেম হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন বেয়াদব আলেম যখন হবে, বাউল গান যখন গাবে, কোরআনের অপব্যাখ্যা করবে, এই আলেমদেরকে আল্লাহর হাবিব বলছেন শুয়োরের গলায় মণি মুক্ত ঝোলানোর সমান। এখানে রসুলের হাদিস, এই হাদিসটি ইবনে মাজার 20 পৃষ্ঠা 224 নম্বর হাদিস। ওলামায়ে কেরাম এখানে আছে। আমিয়া অনর্থক লোক বাজে লোকের কাছে এলেমের আমানত রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত রাখা। হাত উঠান যখন আল্লাহু আকবার। এর থেকে যেন আমাদের জাতি, আমি তো দেখি এদের কারণে খোদার কোনো গজব না এসে যায়। সাহাবারা জিজ্ঞেস করল, এই বেয়াদব মার্কা আলেম যখন হবে তখন আমরা কি করব? হুজুর তার ফিনিশিং দিয়েছে। আজকে হাদিস কোরআন তাফসির কাকে বলে আমি কাশাব পড়াই, আজকে তাফসির করে দেব। শোনেন, কে দাওয়াত দেবে আমার আপত্তি নাই। আমার বাপ আমার আইনের উপরে ডক্টরেট পিএইচডি করেছে, এই নজরুল টজরুল আসিফ নজরুল বা এই যারা আছে এরা তো আমার অধিকাংশ ছাত্র, খালি ইনুস না। ইনুস আমার বয়সের ছোট। আমি বলছি ছোট ভাই তোমার 84 বছর, আমার 97 বছর বয়স, দয়া করে সুদের ব্যবসা ছাড়িয়ে দিও। আমিও সেক্টর কমান্ডারে পিএস, আমারও ক্ষমতা না কম নাই।
এ দেশটাকে স্বাধীন করেছি। এ তো স্বাধীন দেশ, তাই একটু নফলভাবে স্বাধীন করেছেন, অরিজিনাল স্বাধীন করেছি আমরা। কথা বলিস না কেন? আমি 1971 সালে এই দেশের লক্ষ লক্ষ মানুষ মরে গেছে, এই দেশের হাজার হাজার মহিলাদের ইজ্জতের বিনিময়ে দেশটা পাইছি। এই লাঠি দিয়ে যাও ইন্ডিয়ার 5-7 জায়গা দখল করে দি, কেমন পাবো? কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 2য় পারার শেষ দিক দিয়ে আসছে, যখন কোনো দেশে কোনো অমিয়া জুলুম সরকার থাকে, আল্লাহ কিছুদিন পরে তারে দেশ থেকে বাহির করে দেয়। সে কথা তো জানো, কোরআন হাদিস পড়ো না, অমুক কয় তমুক, আমি হাসি ভাই, এটা তো মূর্খ, তো লেখাপড়া জানে না। আল্লাহর রাসূল বলেন, আহা ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার। যখন তোমরা দেখবে দেশে হট্টগোল বাজছে, আল্লাহর হাবিব বলেন, হাদিস নম্বর 174 নম্বর, মূল মিশকাতের 30 নম্বর পৃষ্ঠা, তোমরা তখন কি করবে? বড় দলের অনুসরণ করবে। আপনারা যারা এখানে আছেন ভালো করে শোনেন, দেশে যখন হট্টগোল বাঁধবে তোমরা ছোট দলকে সাপোর্ট করো না, এটা রাসূলের হাদিস। ইত্তাবিউস সাওয়াদুল আযম। যারা এখানে উলামায়ে কেরাম আছে, আরবি বোঝেন, যদি আমার একটা ভুল ধরতে পারে 1 লাখ টাকা আমার চেক আমি দিয়ে দেব, রাসূলের হাদিস। যেরকম আল্লাহু আকবার। হুজুর বলছেন তোমরা বড় দলের অনুসরণ করবে। ইত্তাবিউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার। ছোট দলের অনুসরণ করতে গেলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। হাত উঠাও, যে হাত উঠাবে না সে রাসূলের দুশমন। আমি রাসূলের হাদিস পড়তেছি, ইবনে মাজার হাদিস। এখানে উলামায়ে কেরাম আছে, মিশকাত শরীফ নিয়ে যদি না থাকে এখনই আমাকে গোটা গোটা আমার জিব্বে আমি নিজেই কেড়ে বলবো। কি সুন্দর কথা বলছে, বড় দলের অনুসরণ করবে। হাত উঠা, যে হাত উঠাবে না সেই গ্রুপের লোক, হাত উঠা। হুজুর বলছেন তোমরা বড় দলের অনুসরণ করো। যেরকম বড় দলের ইত্তাবাউস সাওয়াদুল আযম, বড় দলের অনুসরণ করো। আল্লাহর হাবিব কত সুন্দর কথা বলছেন। এরপরে বলছে ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার, রাওয়াহুল ইবনে মাজাহ। যদি কোনো হাদিস জয়ীফ হয়, এই জয়ীফ হাদিসের এগেনস্টে যদি কোনো হাদিস না থাকে, এটা হাদিসের উসুল, এই জয়ীফ হাদিস সহিহ হয়ে যায়। আজকে বহুত সময় আলোচনা করব, রাজি? যেরকম রাজি। আর আলেমদেরকে দাওয়াত দেবেন, সবারে বাউলকে দাওয়াত দিস কে তোরা? পাপোশ না বানাইলে মার দুধের দাম হবে না, জুতো পেটা করব। শালার বদমাইশ কথাকার, কোরআন হাদিস পড়তে পারিস না, এই পাপোশ বানাইয়া ছায়া ছবির গান গাইয়া তাফসীর করেছো। তাফসীর কি দে করতে একটু আগে বলেছি, যেরকম বলিনি, সাক্ষী আল্লাহকে দেখান। আল্লাহ কদ পাল্লাক্তা, খোদা তোমার রাসূলের কথা আমি বলে দিয়েছি, সাক্ষী থাকো জনগণ। যেরকম আল্লাহু আকবার। হুজুর আরাফাতের ময়দানে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দায়িত্বগুলোকে পৌঁছে দিয়েছি? তখন কোরআনের আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু আলাইকুম। This day have I perfected the religion, common cessation, grips will be apartment. Okay. আল্লাহর হাদিস বলছেন কদ বাল্লাগতা, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সকল সাহাবীরা হাত উঠাই দিল। ওই জন্য ওয়াজের মধ্যে হাত উঠাইতে হয়, যেরকম সুবহানাল্লাহ। এটা রাসূলের সুন্নাত। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা
على قلبها لتكون من المؤمنين হুজুরের কাছে একটা লোক, হুজুরের আপন খালা কোবা বেগম, আপনারা যারা হজ করছেন, হাজিরা তো ব্যবসা করে যায় দালালরা, কিন্তু হকিকত বলে না। মসজিদে নবাবির আমিয়া মসজিদে কোবার 1 বছর 28 দিন পরে মসজিদ হয়। আমি আল্লাহ আমাকে দীর্ঘ 34 বার বড় হজ করেছি, দীর্ঘ এট এ টাইম দীর্ঘ 22 বছর পর্যন্ত, তখন আপনার দেশে আসেনি, আমি মদিনা শরীফে চাকরি করেছি। আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস। আমি ঢাকা ইউনিভার্সিটি আইন ও বিচার অনার্স মাস্টে MA পাস করে প্রথম স্থান অধিকার করে আমি স্কলারশিপ নিয়ে আমি লন্ডনে পড়াশোনা করেছি। আমার অ্যাডাপ্ট আছে বই, আপনাদের যদি বড় টাচফোন থাকে আমি দিয়ে দেবানে, সবার কাছে পড়েন। 16 খণ্ড বই, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে, ইংরেজি বাংলায় করিনি। এই জন্য বলবে যে মোল্লারা লেখাপড়া জানা না, লেখাপড়া জানি কেনে দেখ। এই সাধারণ ডিসিটিওর ম্যাজিস্ট্রেটের কাম বাদে নেই। নজরুল সেদিনকে বলছে আসি যে আমার স্যারকে আমরা চিনি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি জীবন ভরে পাগড়ি পরে ক্লাস করেছি। যেরকম আল্লাহ আকবার। আমার দেশের মৌলবী মাথায় টুপি নাই, নাই মানে মাথায় পাগড়ি নাই। দেখেন এই এই শাহজাহানপুর এই উপজেলায় মসজিদে কয়জন মসজিদের মাথায় পাগড়ি আছে? পাগড়ি পরা কিনা জায়েজ? একটু হাত ওঠা। যারা বিরোধিতা করবে সাথে সাথে কাফের হয়ে যাবে, বউ থাকলেই তালাক হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া আলাইহিস সালামরা কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ পড়েনি। কথা কল না? যেহেতু এরা বয়াত গ্রহণ করে নাই, এরা কোরআনের বয়াত গ্রহণ করে নাই, আল্লাহ রব্বুল আলামিন রাখো, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন শরীফের মধ্যে আসছে, আর মুসলিম শরীফের এই হাদিসের ব্যাখ্যা করছে, কোনো ব্যক্তি যদি বয়াত না হয়ে মারা যায় সে জাহেল অবস্থায় মারা যাবে। যেরকম আল্লাহু আকবার। এটা মিশকাতের মধ্যে মুসলিম শরীফের হাদিস। আর কোরআন শরীফের মধ্যে হুজুর সালে হুদাইবিয়া কাবা শরীফের থেকে 13.5 মাইল দূর আমাদের দেশের হাজিরা, এই লম্পটরা, এই হাজি ব্যবসা করে যারা লম্পট, হাজি না, যারা ব্যবসা করে এই লম্পটরা, এই সবগুলো দেখে না। মক্কা মদিনায় 96টি স্থান দেখার কথা হাদিসে আছে। এই বাটপাড়েরা এইগুলো করে না। আমি অনেকটাকে মারছি, বাড়ি আমার গোপালগঞ্জ, আমি খুব রাগী মানুষ। অন্যায় করতে বলে কামেলের ছেলেদের কমনি যাইয়া বকছেন, কোনো ছাড় জ্ঞান দেখেন না। আমার বাড়ি কোথায়, এখানে আসছে, সেই মেজাজ আমার কমে নেই। হাত উঠান, আল্লাহু আকবার। এক চুপ কর। সেদিন কি একজন বলতেছে আমার সামনে, হুজুর আপনাকে গোপালগঞ্জে ভালো লাগে না, আপনাদের এই দেশ থেকে রাখবা না। বলে তোমার হাতে যে 1 লক্ষ টাকা দেখছি ছিঁড়ে ফেলাও, ওখানে আমাদের ছবি আছে। স্বরাষ্ট্র সচিব টাকা ছিল্লি চলবি কি দেয় গেছিল সাফাতির জন্য। জাতিসংঘ বলছে ইলেকশন করে তোমরা সরকার গঠন করো, তারপরে টাকা সাবানে যাবে, এর আগে যাবে না। কথা বলছো ভাইয়ের আমার? এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা বড় দলের অনুসরণ করো,
ওলামা কেরামরা আমার শুধু ভুল ধরবেন, যদি একটা শব্দ ধরতে পারেন 1 লাখ। ইত্তাবাউস সাওয়াদুল আযম, তোমরা বড় দলের অনুসরণ করো। যারা চিন্তা করতেছেন ছোট ছোট কাজ হবে না, ওদের মধ্যে মিল না। আর যাদের মিল হবে, এক একটা থানায় 100টা করেও ভোট না। আমি লন্ডন বসে বসে সরমুনার, যেহেতু সরমুনার পীর সাহেব ফজলুল করিম আমার মামার ছাত্র, আমরা কিন্তু ও জাত গোষ্ঠীর ছাত্র না। মাওলানা শামসুল হক বাংলাদেশের সবচাইতে বড় আলেম ছিলেন, আমার মামার ছাত্র ফজলুল করিম, আমার মামার ছাত্র আল্লামা আজিজুল হক। এই বাংলাদেশে আর বুখারী শরীফের যে বুখারী পড়িস, এই বুখারীর অনুবাদ বাংলা ভাষায় সর্বপ্রথম বাঙালি জাতির মধ্যে আমার মামা করেছে। আমার মা সেই যুগে ব্রিটিশ পিরিয়ডে কোরআনে হাফেজা এবং দাওরা পড়াবে। আমার মা মাত্র 6.5 মাসে কোরআন সে হেফজে করেছে, সেই পেটে এই বেটা পয়দা হয়েছে। আর তোমরা বিয়ে করার সময় সব নাগরদোলা মাইয়ে বিয়ে করো, পদ্মা নাই, অসুবিধা নাই। এইসব বেহাইয়া মহিলাদেরকে পড়ো। কেমন লাগতেছে? হাত উঠে, আজকে বহু তস করব। যদি চলে যাস, তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন করব। আমি জিয়া রহমানের দেশে আসছি, কোরআন আমার হাতে। আমি কাবা শরীফের পাশে, আমি তখন মদিনা ইউনিভার্সিটি প্রফেসর। জিয়া রহমানকে সেই দেখেছিলাম 1971 সালে, উনি ওই দেশে গেছে। আর এই বাংলাদেশের থেকে, অমিয়া এই চট্টগ্রামের থেকে উনি জাহাজে করে নিম গাছ নিয়ে গেছে। আরাফাতের ময়দানে এই গাছগুলোকে জিয়া গাছ বলে। কথা বলে না, গায়ে কথা বলছে, হাত মুখ বন্ধ করছে। নিম গাছ কেউ বলে না, নিম গাছ কেউ বলে না, বলে জিয়া হাজার সাজার জিয়া গাছ বলে। এই দেশে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি একমাত্র, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জোরকন আমিন। আরো হাত উঠো, জোরকন আমিন, আরো জোরকন আমিন। ওনাকে বাদশাহ জিজ্ঞেস করছিল যে আপনি কি চান, আপনি কি চান? বলে আমি কিছু চাই না। আমার দেশে আমার ভাইরা যারা গরিব আছে, অনেক কর্ম করতে পারে, আপনি আমার দেশের কিছু গরিব মানুষ যদি এ দেশে চাকরি দিতেন আমি খুশি হতাম। বলার সাথে সাথে 4,20,019টা ভিসা তখন বলছে আগামী সপ্তাহে আমার রাষ্ট্রদূত, আমার সৌদি যারা প্রতিনিধি আছে বাংলাদেশে, তাদেরকে দেব। আপনারা যারা আছেন বিএনপি করেন জানে না, আমার কাছ থেকে শুনে না। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর। ভালো হয়নি? এর আগে কেউ মক্কা মদিনায় প্রবাসী মারাতে হয়নি। এই অবদান মরহুম জিয়া রহমানের। যখন আল্লাহু আকবার, আরো হাত উঠা, নারাই তাকবীর। ভাইজান চলে আসলো। আমরা বাংলাদেশের থেকে লটারি হলো কাবা শরীফের মধ্যে কে কে ঢুকবে, আমিয়া। কিন্তু আমরা লটারিতে নাম দিলাম, উঠলো আল্লামা সাইদির কোরআনের পাখি, ওনার নাম উঠলো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আব্দুল বারী সাহেব, এই 3 জনের আহলে হাদিসের বড় ভালো লোক। আমাদের দেশে আহলে হাদিস আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, কওমি মাদ্রাসা আমাদের ভাই, আলিয়া মাদ্রাসার আমাদের ভাই। খবরদার, খবরদার, কেউ কাউকে গালি দিবেন না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে কাউকে গালি দেওয়া যাবে না। আমার সাথে হাত উঠাই বলেন না। আমরা 3 জন ব্যক্তি কাবা শরীফে, তারিখটা বলে দিচ্ছি, 1982 সালে রোজ শুক্রবার, বৃহস্পতিবারে আমরা এহরাম বাদে আম্মা আয়েশা মসজিদে, আপনারা যারা গিয়েছেন আয়েশা মসজিদ, আমার শুধু আমার স্ত্রীর একজন, কারণ প্রাইভেট গাড়ি নিয়ে আসসালাম। মেয়ে মানুষটা একটু দুর্বল, আর তো দাদি বুড়ো হয়ে গেছে, হাঁটতেই পারে না।
ওরে নিয়ে গাড়ি আছে, এই যে কোরআন হাতে রেখে বলছি, যতবার আমি উমরা করেছি ওই মক্কা শরীফ থেকে মদিনার থেকে আস জুলহুলাইফা, একটু হাত উঠান যারা মক্কা মদিনার থেকে ইহরাম বাঁধতে হয় জুলহুলাইফা। এই জুলহুলাইফা নামটা হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম। যেরকম আল্লাহু আকবার, হাত উঠা। আজকে এমন তথ্য দেব জীবনে কোনোদিন শুনিস নি। কাবা শরীফে আমরা 3 ভাই ঢুকলাম, যেরকম আল্লাহু আকবার। এরপরে কাবা শরীফের মধ্যে ঢুকলাম, সিঁড়ি আসলো, সিঁড়ি আসার পরে ঢোকার পরে কাবা শরীফের ভিতরে 4টে খুঁটির আসে যাইয়া নামাজ আদায় করলাম। আমার দিক তাকান, আল্লাহ বলছেন ফাইনামা, দরজার ভিতরে লেখা আছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয় এখানে আসি তুই যেদিক মনে চাই সেই দিক তোর কাবা। আল্লাহু আকবার। আর বের হওয়ার সময় মনে তো চায় না 10 মিনিট করে সময়, যেহেতু আরো ভাইরা সেখানে ঢুকবে, আমি 9 মিনিটে চলে আসছি কোরআন হাতে। যেহেতু আমার আরেক ভাই সময়কে আমি নষ্ট করব না, দেখি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এর বাংলা অর্থ হলো আমার এই ঘরে আসি ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। আমার এই ঘরে যদি তোরা ইবাদত করিস আমি তোদের সব ক্ষুধা মিটাই দেব। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। এই জন্য ইউনূসকে বলছি, ইউনূস তুমি আমার অনেক ছোট ভাই, তুমি বাইতুল মুকাররমে প্রত্যেক জুমা নামাজ পড়বা, আর দয়া করে দাড়ি একটু রেখে দিও। বুড়ো হয়ে গেছে, আর কতদিন চাষবা, যেখানে চাষার কথা ওই জায়গায় চাইছো। হাসকান মুরব্বী, আজকে ওয়াজ করে চুলে বেলাই দেব। আপনারা আমার উপর খুশি নেবে, খুশি কি বলছি আগে রসুলের হাদিস, ওলামা এদেশে হুজুর বলছেন বড় দলের অনুসরণ করবে, যারা রসুলকে মানে হাত উঠবে, আর যারা বদমাইশ রসুলের উম্মত না তারা হাত উঠবেন। নারাই তাকবীর, হাত উঠান। হুজুর বলছেন কাদের অনুসরণ করতে হবে? বড় দলের। হাত উঠান। কোন দলের? যে হাত কথা বলবে না ওই গুরু ভিল্ল। কোন দলের? বড় দলের ইত্তাবাউ সাউদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার, রাওয়াহুল ইবনে মাজাহ। ওয়া ইউবাদদিলু বিল কওলি, আল্লাহ বলেন যদি তোমরা আমার দ্বীনকে বদলাই দাও, আমার কোরআনকে অবমাননা করো, জেনে রাখো আমি আল্লাহ জমিনে 3 প্রকার গজব দেব। আযাবাম মিন ফাওকিকুম, কোরআন শরীফের আয়াত, আও মিন তাহতি আরজুলিকুম, আর পার নিচের থেকে গজব আসবে, আও ইয়ালবিসাকুম শিয়া। তাহলে অন্যায়কারীকে যদি তোমরা সাপোর্ট করো, তারা ক্ষমতায় যখন যাবে, অপোজিশন যারা থাকবে তাদেরকে বিনি কারণে জেল খাটাবে। আও ইয়ালবিসাকুম শিয়া। তোদের ওই বাউলির বাচ্চা যে গোটা দাওয়াত দিছে, ওর জাত গোষ্ঠী পারেনি কে একটা আয়াত পড়তে। কিছু গান গায়, মনে করে একেবারে দাঁত গুলো সব খসাই ফেলাই। কমিটির টাকা অপরভাবে গানের বইয়ে থেকে দাওয়াত দিছ, কমিটির লোকের চামড়া সেদিনকে খুলে ফেলবে। আযাবাম মিন ফাওকিকুম, আপনারা আমার সাথে কোরআন শরীফের আয়াত এটা, আযাবাম মিন, একটু হাতটা উঠাও, আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আমি আল্লাহ তখন আসমান থেকে গজব দেব,
এবং জমিন থেকে যত প্রকার গজব সব দেব। এরপরে তোমরা যারা ছোট দলের অনুসরণ করবা, ওদেরকে যারা ক্ষমতায় যাবে তারা বিনি কারণে জেল খাটাবে। আউয়াল বিসাকুম শিয়া, তখন দেশে অনেক দল পয়দা হবে, যার এক দলের 100টা ভোটও থাকবে। আজকে কোরআন শরীফের ওয়াজ আমি তো শুনি এই শালার বাউল মাউল। তোদের গান কে শিখাইছে বদমাইশ গুলো? কোরআন শরীফের তাফসীরের নামে চলছে জালিয়াতি। আল্লাহ এই জালেম গুলোকে তুমি হিদায়াত দাও। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান। আর এই গান গায় আর এই নিচে যেগুলো থাকে ঠিক ও জানোয়ার তো জাহান্নামে, তুই তো জাহান্নামে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করবে, এই নেতা আর অনুসারীদেরকে ধরা খাবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, ঘুমাইতে পারবেন না, একেবারে টাটকা টাটকা আওয়াজ আজকে দেব। ঘুমালি তমনি পেটন খাবি। হা হা ওয়াবারাজু, এটা জোরে কন। ওয়াবারাজু না পড়তে পেলে ঠোঁট নাড়াবি। আল্লাহর কালাম 13 পারায় সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত। আমি হাফেজ মানুষ, সাথে সাথে ইন্ডিকেট নাম্বার দিয়ে দেব। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীদেরকে সেদিনকে ধরে ফেলবে। অনুসারীরা বলবে, আমরা তোমাদের সমর্থন করেছিলাম, তোমরা সব লুটে বুটে খাইছো, এখন তোমাদের অপরাধের কারণে শুধু সমর্থন দিয়েছিলাম, ভোট দিয়েছিলাম। ইংরেজিতে কয় ভোট, বাংলায় সমর্থন। সমর্থন বোঝে না, ভোট বোঝে। ভোট হলো ইংরেজি, একটু হাত উঠো দাদার সাথে। ভোট হলো ইংরেজি, বাংলায় কি সমর্থক, আরবিতে কয় রায়। দুনিয়ায় তোমাদেরকে রায় দিয়ে মেম্বার থেকে এমপি থেকে পার্লামেন্ট পর্যন্ত সুযোগ পাইয়াছিলাম, দেশের সব লুটে বুটে খাইছিলাম। আমরা খাই নাই, ছুই নাই, হইলাম রে ভবের দোষী। তোমাদের অপরাধের কারণে আমরাও দোষী হয়ে গেছি। ফাহাল আনতুম মুগুনুন। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন আমার পড়েন। 13 পারায় সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত। দীর্ঘ সময় অস করব, আমার কোনো টাইম টেবল দিতে পারবেন না। আর যারা দেশে প্রশাসনে আছে এদের উপরে আমার ছেলে আছে, গোটা বিভাগ, জেলা না বিভাগের চার্জে আছে আমার নিজের রক্ত। উঠে গেলে চাকরি টিকাই বড় কঠিন হয়ে যাবে। মনে করছে যে হুজুর আইসে বুড়ো মানুষ, কি মালতা জানিস? আমার ছোট মেয়ে বিয়ে দিছি খালেদা জিয়ার আপন চাস্তমনির ছেলের সাথে। তোমরা যাবা, তোমার চেয়ার চলে যেতে পেরে তার সন্তান আমার ঘরে। যাবা কোথায়? যাবি কোথায়? হ্যাঁ, কিয়ামতের ময়দানে, এই যে দাদার দিক তাকা, কিয়ামতের ময়দানে এই সব নেতাগুলো ধরা খাবে, অনুসারীরাও ধরা খাবে। অনুসারীরা বলবে ফাহাল, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ভুল গেলি তোমরা বলো ফাহাল আনতুম, একটু জোরে। ফাহাল আনতুম, হাত উঠলো না কেন? ফাহাল আনতুম মুগুনুন, তোমরা
তোমরা আমাদেরকে বাঁচাও। দুনিয়ায় তোমাদেরকে ভোট দিয়েছিলাম, তোমরা যে বাটপার ছিলে, তোমরা যে ঘুষ খাইয়া দেশের টাকা বাইরে তোমরা আচরণ করছ, নিজের আখের গুছাইছ, আমরা খাইও নেই হরিও নেই, কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেছি, আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ফাহাল আনতুম, একটু দাদার সাথে হাত উঠা, ফাহাল আনতুম, হাত উঠাতে পারো না? ফাহাল আনতুম মুগুনুন, আমাদেরকে বাঁচাও। নেতারা তখন বুড়ো নখ দেখাই দেবে, হায় রে হায়, তাফসীর আজকে করে দেব। তখন নেতারা তোমাদের বুড়োর আঙ্গুল দেখাইয়া কি বলবে শোনো, ক্বালু লাউ হাদানাল্লাহ, খুব জোরে বলবা, ক্বালু, জোরে কোন, আমি কি বানাই বলতেছি? সূরা ইব্রাহিম, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, সেদিন কে বলবে আমাদের মতন চোর ডাকাতদেরকে কেন তোরা ভোট দিয়া নেতা বানাইছিলে? আমরা এখন নিজেরাই বাঁচতে পারি নাই, আমরা যদি মুক্তি পেতাম তোদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। সাওয়াউন আলাইনা, হাত উঠবে, হাত উঠবে, সাওয়াউন আলাইনা, আজ তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সবই সমান বরাবরই। মালানা, যেরকম মালানা, দেখি কার মধ্যে যার বক্তব্য কামতে তোর আল্লাহর কাছে বিচার হবে। মালানা, মাথা ঘুরো, মালানা মিন মাহিস, আজ জাহান্নামে নেতা এবং অনুসারীরা সব জাহান্নামে থাকবে, এদের কোনো জামিন হবে না। হাত উঠান জোরে কোন, আল্লাহু আকবার। জম্মের খাওয়া খাইছিলি, খাওয়াই দিয়ে দিল। ইনুসকে বলছি, তোমরা তোর ভোট নিয়ে আসো নাই, আমার ছাত্র ভাইদের উপর জুলুম চলছিল, সে বদলা পাইছো, খবরদার। এই পাইয়া টাকা, সব জিনিসই, তেলের দাম 1 টাকা বাড়ছে, তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে না? এই জন্য শুধু তরকারি এই দেশে হয় বলে কমছে, দাম যদি বেশি বাড়ে, মুহির গল্পতে বলছিল যে 80,000 টাকায় যাওয়া যাবে, সেখানে 1,20,000 টাকাও যাওয়া যাচ্ছে না বিশেরে। নাসিবকে বলছি, যা বলছিলা কথার সাথে তোমাদের কোনো মিল নাই। কথা বলেন না কেন? কোরআন আজকে দেব, জীবনে আজ যাতে দাওয়াত না দিস। আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের কি ভালো লাগতেছে? শয়তান ময়তান হলে ভালো লাগবে না, আল্লাহর বন্ধু হলে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের থেকে যখন উমরা করার জন্য আসছে, যখন কি উমরা করার জন্য আসছে, আমি সালে হুদাইবিয়াতে বাধাগ্রস্ত হয়েছে, উমরা করা যাবে না। যখন বাধা সৃষ্টি করলো, হযরত ওমর কয়, হুজুর যুদ্ধ করব। আল্লাহর হাবিব বলেন, যুদ্ধ করা এটা সহজ, মীমাংসা করা বড় কঠিন। ওমরকে বললেন, আপনি যান মক্কা শরীফের যে নেতাগুলো আছে তাদের সাথে কথা বলেন। হযরত ওমর বলেন, এ ব্যাপারে যেহেতু আমার বংশের অত লোক নাই, মক্কা শরীফে যে আলোচনা করতে পারবে একজন ব্যক্তি, তিনি হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু হাত উঠান। তখন এই আয়াতে কারিমা নাজিল আল্লাহ করলেন, আমার সাথে আপনারা যারা মুসলমান আছে তারা আল্লাহর রাস্তে পড়বেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহি হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর জাতি চালেন না। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আমি যেটা পড়ছি এটা আমার কথা না, 26 পারা সূরা ফাতা। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন উতুলু মা, 21 পারা প্রথম আয়াতে চলে যাচ্ছে হাফেজ সাবরা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা এখানে দেখেন তাফসীরুল কোরআন মাহফিল, এখানে যদি তাফসীর না করে আমি গান গাই আমার গুনাহ হবে না? আর যারা দাওয়াত দেশে এদের তো আল্লাহর কাছে দড়ি আসামি হবে। বুড়োরে দাওয়াত দিয়ে খারাপ লাগছে? আর আমার বুড়ো কোথায়, 97 বছর বয়স হচ্ছে, যখন কোরআন পড়তেছি মনে হয় 14 বছরের চ্যাংড়া। দাঁত ঠিক আছে, সেদিনকে তোর দাদি বলছে তুমি বুড়ো হবা না, মানে তোমার সমস্যাটা কি? হায় হায়। এইবার আল্লাহ নবী বলেন ওমর তুমি যাইতে পারবে না। এই কথা বলিস না, বসে শোন, কোনো চা মাল লাগবে না ভাই। এইবার হযরত উসমান বলেন হুজুর একটু থুতু ফেলবেন। বুখারী শরীফের 38 পৃষ্ঠা 10 লাইন পরে নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। যারা পীর মুরিদ মানিস না এই বেয়াদবরা ভালো করে শুনে নেন, বুখারী শরীফের অরিজিনাল 38 পৃষ্ঠার মধ্যে আসছে হুজুর তখন সলে হুদাইবিয়া যখন থুতু ফেলতে যাবেন এক সাহাবী সঙ্গে সঙ্গে হাত পেতে নিয়েছেন। নখামাতান পড়ো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুরের থুতু মুবারক ওই সাহাবী মুখে মাখে নিয়েছে। আল্লাহর নবীর মাজায় কাবা শরীফের চাবি ছিল, তখন বলে তলহা ইবনে উসমান এই চাবি তুমি নাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা পৃথিবীতে আসবে তারা ছাড়া এই আল্লাহর ঘরের তালা কেউ খুলতে পারবে না। এরকম হাতটা উঠো, তালাটা হয় বিলাতি। বল বল বল, লোকনি ধ্বংস হয়ে গেছে। তালাটা হয় বিলাতি, নজরুল বলছে খুললে হবে ডাকাতি। এই তালার খবর একমাত্র জানে আপন স্বামী। একটু হাত উঠা, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। ঠেলাই দিলাম। আল্লাহর নবী এদিক থেকে চাবিটা প্রায় পনে 2 হাত। আপনারা দেখেন নাই, আমি মক্কা শরীফে আমার সৌভাগ্য হয়েছে যার কাছে চাবি ওর ছেলেরা আমার কাছে ইউনিভার্সিটিতে পড়তো। তা আমি বললাম বাবা তোমার আব্বাকে বলো। ওর আব্বাকে বললে তখন বলছে তোমার স্যার তোমার সাহেবকে যেহেতু দেখতে চাইছে নিয়ে এসো। ওনার বাড়ি গারে হেরার কাছে, গারে হেরার কাছে, কোরআন হাতে। আমি যতবার গেছি মক্কা শরীফেতে কোনো গাড়িতে যাই নাই, পায়ে হাঁটে গেছে। কোনো গাড়ি নাই, টাকা আছে আমার, কিন্তু যাই নেই যে আমার হুজুর এখানে পায়ে হাঁটে গেছে।
রসুলের উপর ভক্ত নাই, কিছু নাই, মুরিদ হবা কা পাকা শয়তান। 3.5 মাইল দূর, এদিক তাকান, তলা ইবনে উসমান, নোট করে দেন, তলা ইবনে উসমানের কাছে চাবিটি দিয়ে দিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের কি বরকত। নখামাতান, একটু বলেন ভাইয়া, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। মিডিয়া যারা দেখতেছো, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বুখারী শরীফের হিন্দুস্তানের ছাপা মূল কিতাবের 38 পৃষ্ঠার মধ্যে এই শব্দগুলো আছে, নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু। একটু জোরে কোন আল্লাহু আকবার। তখনই আয়াত নাযিল হয়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কোরআনে তাফসীর হচ্ছে না বাউল গান হচ্ছে? এই সমস্ত বদমাইশকে টাকা কিয়ামতের মানে ছেলে ফেলাবে। এদিক টাকা উসমান যাও, এদিক টাকা। হঠাৎ একটি দেখে একটা ঘোড়া চলে আসছে, কোরআন হাতে। আমি বুখারী পড়াই, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি লেখা বুখারী শরীফের সারা। আমাদের হানাফি মাযহাবের মাওলানা ভুল গেলে বলো। হঠাৎ একটা ঘোড়া আসছে, দিক তাকা, এত সুঘ্রাণ। আল্লাহর হাবিব বলেন, এই ঘোড়াটাকে কিছু বলো না, মনে হয় ওই জায়গা থেকে ব্যবস্থা হয়ে গেছে। একটু হাত উঠো দি, একটু যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর যারা মুহাদ্দিস আছো, দীর্ঘ 60 বা 60 বছর বুখারী পড়াচ্ছি আমি। দারুল উলুম দেওবন্দের ছাত্র আল্লামা আশরাফ আলী থানভী, ওনাকে আমি চোখে দেখেছি। আমার 97 বছর বয়স। আমি বুখারী ইংরেজি 1952 সালে আমি পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি ইংরেজি 1957 সালে তিনি দুনিয়া থেকে বিদায় যায়। যখন আল্লাহু আকবার। আনোয়ার কাশ্মীর কাছে আমি বুখারী পড়েছি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার কবর, এবং আবুল কাসেম নানতবী সাহেবের কবর দেওবন্দে অনেক উঁচু কবর। আমাদের দেশের যারা কবর ভাঙছে তাদেরকে বলি, তোমরা কাসেমি লেখো। তোরা যদি সত্যিকারে মুসলমানের সন্তান হোস, দেওবন্দে দেখিয়ায় আবুল কাসেম নানতবী সাহেবের কবর, সেটা ভাঙলে না, বাংলাদেশের ওলি আল্লাহদের কবর ভাঙে ফেললা। তোরা এ কি করিলি? একটু হাত উঠাইতে হবে, বলতো যারা হাত উঠবেন আল্লাহ তো বিচার করবা। মেরা হাত উঠাও। তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি।